শুভ সকাল বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে সকাল থেকে অনেক কাজ শুরু হয়ে গেছে। তো আজকের কাজ দেখো, তোমার দাদাভাই নারকেল ছুলছে আর ছোটো ছেলেও লেগে পড়েছে নারকেল ছুলতে। তো আজকে বাড়িতে আছে, ভোটের দিন বুঝতেই পারছো, বাড়িতে আছে, তাই টুকটাক কাজগুলো দাদাভাই করছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো গাছে ফুল ফুটেছে, এই দেখো কত সুন্দর ফুল। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো আমি একটা ছোট্ট গাছ বুনেছি, তো এই গাছটায় কী ফুল হবে ঠিক আমি জানি না। এটা নীলকণ্ঠ হতে পারে, আর একটা অন্যরকম ফুল আছে যে পাতাটাও এরকম। তো দেখি এটা কি ফুল হয়, যখন হবে তোমাদের সঙ্গে আবার। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে মুসুরির ডাল, এটা সিদ্ধ হলো, এখন সোমবার দেব। আর এখানে দেখো মশলা করে নিয়েছি মাংসর জন্য। আর দেখো এখানে পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি, মাংসটাও ধোয়া হয়ে গেছে, যে মাংসর আলুও কেটে নিয়েছি। তো একটু একটু করে সব কিছু করে নিলাম। তো এখন রান্নাটা করার পালা। এই যেখানে সব রকম মশলা আছে। এই দেখো সুপারি, এগুলো সব আমার গাছের সুপারি, একটাই সুপারি গাছ। তো এই গাছে অনেক সুপারি হয়েছে, তো সব সুপারি পাড়া হয়নি, শুধু যেই বাধাটা পেকেছে ওই বাধাটাই পাড়া হয়ে গেছে। তো এখনও অবধি 3-4টা বাধা আছে, অনেক সুপারি হয়েছে গাছটাতে। তো এগুলো আবার ছুলে ছুলে শুকায় রাখতে হবে। তো ঠিক আছে, দেখতে থাকো, রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, রান্নার ফাঁকে ফাঁকে এদিকে কাজটাও কমপ্লিট করে নিচ্ছি। তো সুপারিগুলো যদি এরকম করে আমি শুকিয়ে রাখি তাহলে কী হবে বলো তো, ভিতরে ভিতরে বেশিরভাগ সুপারি পচে যায়, কেননা এর আগেও আমি দেখেছি বেশিরভাগ সুপারি পচে গেছে। তো আমি এইবার কী করব, এরকম করে ছুলে ছুলে গোটা গোটা শুকিয়ে রাখবো, কেননা আবার যদি এরকম করে রাখি, আগের বার আমার অনেক সুপারি নষ্ট হয়ে গেছে। ভিতরে বাইরে দেখি ভালো, ভিতরে দেখি পচে গেছে। কেননা শুকিয়ে রাখলে মাঝে মাঝে আত্মীয় স্বজন আসে, তাদেরকে দিতে হয়, আর সুপারির যে দাম, তাই না, অনেক দাম সুপারি। এখন এক পিস সুপারি নিতে যাবো 5 টাকা। তো ঠিক আছে, আমি সুপারিগুলো ছুলি, আর ওইদিকে রান্নাও হচ্ছে, ডাল হচ্ছে ওইদিকে। মাঝে মাঝে রান্নার ফাঁকে ফাঁকে করতে হবে, জানোই তো মেয়ে ছেলেদের কত রকম কাজ থাকে, তো একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না, না। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা স্নান হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা সবাই খেতে বসবো। এই যে দেখো, এখানে পটল ভাজা আর পেঁয়াজ নিয়ে নিল তোমাদের দাদাভাই। আর এই যে মুসুরির ডাল, আর হচ্ছে মাংস। ছোট, তো বন্ধুরা তাড়াতাড়ি করে আজকে কাজ করে নিলাম, কেননা আজকে ভোটের দিন, জানোই ভোট দিতে যেতে হবে। তো তাই একটু তাড়াতাড়ি করে কাজ করলাম। তাড়াতাড়ি তাও হলো না, তাও অনেকটা বেজে গেল। বুঝতে বলছি, মানে এখানে একটা ফ্যাকড়া করবে এরা। তার একটু অপত্য। তো 4 জনের জন্য 4টা ভাতের থালা নিয়ে নিলাম, দেখো। বেশি কিছু করিনি, পটল ভাজা, ডাল আর মাংস।
আমি তো ডাল খাবো না, যাই হোক। ডালটা দিব না না। তো বন্ধুরা খেতে বসে পড়লাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আবারও তোমাদের সামনে চলে আসবে। তো আজকের মতো সবাইকে টাটা। কে কে খাবে চলে এসো।